সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি ঘর কোন দিন জানিয়া আজরাইল আইসা গো সবই করে পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ছেলে মেয়ের মা আয় ফিরা গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে গো ওই অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাড়ির কাছে পুকুর পারে গো বাদলি বাঁশের ঘর বাপো নাই তোর মা ও নাই গো কে লইবে তোর খবর রে সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আজকে সংসারের মহব্বতে পড়িয়া আজকে স্ত্রীর মহব্বতে পড়িয়া ঘর বাড়ির মহব্বতের পড়িয়া আপনার আমার সমস্ত সব কিছু বিসর্জন দিয়া ওই মালিককে ভুলিয়া আজকে এরকম ভাবে সমাজের ভিতরে নৈরাজ্যের পক্ষে ছিলাম। এ মুমিন, আজকে নৈরাজ্য পক্ষে থাকার কারণে আজকে স্ত্রীর সাথে সংসারে শান্তি নাই, ছেলের সাথে সংসারে শান্তি নাই। কারণ দুইটা, আল্লাহর নবী বলেন দুইটা জিনিসের মধ্যে এরকম ভাবে একটা জিনিস হলো কোরআনের তেলাওয়াত, আর একটা জিনিস হলো মৌতের স্মরণ। কারণ নবী জানাইয়া দেয়, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। লোহার মধ্যে যদি পানি লাগে, লোহার মধ্যে পানি লাগার সাথে সাথে ঝং লেগে যায়। আপনি গত বছর শীতের সিজনে একটা কুড়াল কিনে আনছেন, আপনি এরকমভাবে খেজুর গাছের ওই যে রস কাটার জন্য, এখন তো খেজুর গাছের প্রজন্ম বন্ধ হয়ে গেল, তাল গাছ থেকে রস নেওয়ার জন্য আপনি তো বাজারের থেকে, মালেরহাট বাজার থেকে, তালুকদার বাজার থেকে, ভোলা সদর থেকে আপনি সুন্দর করে এরকমভাবে একটা কাটাইল নিয়ে আসলেন। সুন্দর করে আনার পর এটাকে আপনি ঘরের ভিতরে যত্ন করে রাখলেন। নবী বলেন, ইযা আসা
আসাবাহুল মা, যখন পানি লেগে গেল সাথে সাথে এর ভিতরে ঝং লাগলো। এটাকে যদি ঝং দূর করতে হয় কার কাছে নেওয়া লাগবে? কামারে কি করবে? কামারে ফোড়া দিয়া, আবার পানির ভিতরে দিয়ে, আবার আগুনের ভিতরে দিয়ে, একটু পানিতে দিয়ে, আবার এটাকে আবার সুন্দর করে আবার রেত দিয়ে ধার দিয়ে দিবে। জোরে বলেন না কেন? ইদা আসাবাহুল মা, হাদিদ মানে লোহা, মা উন মানে পানি। যখন লোহার মধ্যে পানি লেগে যায়, লোহা যেমন ঝং লেগে যায়, আপনার আমার অন্তরটা বিবর্তনবাদের স্লোগান দিয়েছি, কতই না স্লোগান দিয়েছি। নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, যদিও নেতায় নামাজ পড়ে না এক ওয়াক্ত। আল্লাহকে যদি চিনতে পারেন ইবাদতের মধ্যে জান আসবে। আল্লাহকে যদি চিনতে পারেন মাদ্রাসার সাথে সম্পর্ক আসবে। আল্লাহকে যদি চিনতে পারেন মা বাবাকে ভালোবাসা আসবে। আল্লাহকে যদি চিনতে পারেন আলেম ওলামাকে দেখলে মহাব্বত আসবে। আল্লাহর সাথে পরিচয়, সমস্ত জায়গার ভিতরে শান্তি আর শান্তি। আজকে জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে চিনা নাই। আল্লাহ জানে দে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ জানিয়ে দেয় আসমান থেকে আমি আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি দিয়া আমি জমিনের ভিতরে ফল ফসল বানাই, আমি ফল এবং ফসল উৎপাদন করি। জমিনটাকে বিছানা বানাইলাম, আসমানটাকে আমি আল্লাহ ছাদ বানাইলাম। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ তাআলা জানিয়ে দেয় ও ঈমানদারের দল, আমি আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিলাম। ওই বৃষ্টির পানি দিয়া জমিনের মধ্যে ফল এবং ফসল আমি আল্লাহ উৎপাদন করলাম। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। আল্লাহর আসমান এরকম ভাবে আসমানের ছায়া নিয়া জমিনের উপরে চলিয়া আল্লাহর দেওয়া জান আর মাল নিয়া আল্লাহর সমস্ত সব কিছু ভোগ করিয়া ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহর সাথে নাফরমানি করিস না। আল্লাহ জানিয়ে দেয় জমিনের মালিকও আমি, আসমানের মালিকও আমি, তোরও আমি বানাইলাম, তোর মা বাবারও আমি বানাইলাম। এ বান্দা খবরদার, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আমার নাফরমানি করিস না। আজকে জমিনের ভিতরে দেখা যায় আল্লাহ তাআলার সমস্ত সব কিছু এরকম ভাবে আমরা নেই। আল্লাহ তাআলার আসমান জমিন সমস্ত সব কিছুর থেকে ফায়দা আপনি আমি হাসিল করি, করার পরও রব্বুল আলামিনকে চিনি না। এই জন্য আলেম দেখলে আর ভালো লাগে না। একদল আছে মসজিদের আজানটাও ভালো লাগে না, একদল আছে ওয়াজ মাহফিলটাও ভালো লাগে না। এলাকার মধ্যে যদি ডেক সেট বাজাইয়া ইন্ডিয়ান যদি হিন্দি গান চালানো হয় ওই সময় কোনো অবজেকশন থাকে না। আর যদি মাদ্রাসার মধ্যে মাইক লাগাইয়া ওয়াজ করা হয়, ফজরের নামাজের সময় মুয়াজ্জিন যদি এরকম ভাবে ডাকা হয়, তাহলে বলে মোল্লার দর মসজিদ পর্যন্ত কোনো খেয়ে দিয়ে কাজ নাই। এমন একদল আছে না নাই? এই জমিনের মধ্যে কোরআনের আইনটা তাদের ভালো লাগে না। এই জন্য তাদের টাকা আছে তবে শান্তির চিহ্ন নাই, বাড়ি আছে শান্তি নাই, গাড়ি আছে শান্তি নাই, নারী আছে শান্তি নাই। বোঝা গেল আপনি যেই দলের করেন না কেন, যেই দলের কর্মী হন না কেন, আপনি দেখতে হবে আমি কোন পথে চলতেছি, তবে আমার পথটা সুন্দর কিনা। যদি আপনার পথ মদিনা বলার পথের সাথে থাকে, আপনার মত যদি মদিনা বলার মতের সাথে থাকে, আমি হুজুর বলা লাগবে না, এমনিই গালের ভিতরে দাড়িটা লম্বা হয়ে যাবে। এমনি স্ত্রীকে পড়তে রাখবেন, এমনি মা বাবার খেদমত চলে আসবে। কারণ ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহর সাথে নাফরমানি করবে না। কখন করবে না? যখন আল্লাহকে চিনবে। আল্লাহ তাআলা চিনার মাধ্যম হলো দুইটা। এক নাম্বার হলো কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন। যিকরিল মাউত মানে মউতকে বেশি বেশি করে স্মরণ করা। কারণ তুমি যখন মসজিদে যাও মাঝে মাঝে একটু সিঁড়ির দিকে একটু লক্ষ্য রাখিও, ওই
সিঁড়ির নিচনে যেই খাট আছে এটা আমার দাদাকেও বহন করেছে, আমার বাবাকেও বহন করেছে, আমার মাকেও খাট বহন করেছে। তবে কিছুদিন আগে আর পরে আমাকেও বহন করবে। এই জন্য ওই দিকে তাকাইবা, দেখবা তোমার জীবনের পরিবর্তন হয়ে যাবে, জীবনের ভিতরে তোমার সব কিছু চলে আসবে। এই বান্দা যেই দিকে তুমি যাও না কেন, তখন দেখবা তোমার জীবনের ভিতরে শান্তি আর শান্তি। তখন তোমার নামাজটা নামাজের মতো হবে। কেমন হবে? ওই যে রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। যেইভাবে নবী নামাজ পড়েছে ওইভাবে নামাজ পড়ার একটা মহাব্বত আজমত অন্তরের ভিতরে আসবে। সাহাবে কেরাম যেইভাবে পড়ছে ওইভাবে আসবে। তখন যদি সন্তানকে গিয়া বলা হয়, ও সন্তান তোমার বাবা কোথায়? বলে আমার বাবা তো মসজিদে চলে গেছে। বলে কখন আসবে? বলে জানা নাই। আমার বাবা কখন আসবে জানা নাই। যদি বলে তোমার বাবা কোথায় গেছে? বলে বাজারে গেছে। বলে এক্ষুনি চলে আসবে, আপনি অপেক্ষা করেন। সাহাবে কেরামের মতো গুণগুলা চলে আসবে। কারণ মসজিদের ইমাম যদি ফজরের নামাজে এরকম ভাবে তাওয়ালে মুফাসসাল বড় কেরাত নেয়, অন্তরের ভিতরে মহাব্বত আসবে। ইমাম সাহেব বলবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইমাম সাহেব বলতে থাকবে, মুসল্লিদের অন্তরের ভিতরে একটা প্রশান্তি চলে আসবে। আর মনে মনে ভাববে, আর একটু শুনলে মনে হয় আর একটু মজা লাগে। কারণ আল্লাহর সাথে মহব্বত বেশি, এই জন্য কোরআনের আয়াতটা শুনতেও মজা লাগে। আজকের অবস্থা এমন হয়ে গেল, ইমাম সাহেব যদি বড় কেরাত নাই, সভাপতি সাহেবের কাছে অবজেকশন দেয়, ইমাম পাল্টান, হাঁটু ধরে গেছে। কথা বলেন, স্ত্রীর সাথে পারে না, মসজিদের ইমামের সাথে গিয়া পারে। হুজুর আপনার 1:30টায় নামাজের দাঁড়ানোর কথা, 2টা বেজে গেল, আজকের বয়ানটা বেশি হইল। আর আপনার যে নেতা 3টার কথা বলিয়া 5টা পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে ইলিশা ওই ঘাটের ভিতরে, ঢাকার থেকে লঞ্চ দেরিতে আসছে, আর কোনো অবজেকশন নাই। এমন মুসলমান আছে না নাই? আসেনি? দেখেন, আমারে দোষ টোষ দিয়ে না, আপনারা বলছেন আছে। এই জন্য লিয়া আরিফুন, বুঝতে হবে আবাদত করলেই হবে না, নামাজ পড়লেই হবে না, রোজা রাখলেই হবে না। আপনার নামাজের মধ্যে নামাজটা জান বলা হতে হবে। যেমন করে করে নবী আমার সাহাবে কামদেরকে আবাদত গুলার দিক নির্দেশনা দিয়েছে। আবাদতটা যখন আবাদতের মতো হবে, আপনার নামাজটাও সুন্দর হবে, মজা লাগবে। রুকুর ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম 3বার তো দূরের কথা, আজমতের সাথে বলতে থাকবেন। আপনার নামাজটা নামাজের মতো হবে। নামাজ পড়বেন, বিপদে পড়ছেন, নামাজ পড়বেন, মুহূর্তের মধ্যে দেখবেন আপনার সমস্ত কাজগুলা, নামাজ পড়তে দেরি, সমস্ত কাজগুলা আল্লাহর গায়েব থেকে ফায়সালা হইতে দেরি না। এখন আজকের অবস্থা কি? আজকের অবস্থা হলো, আল্লাহকে চিনতে পারি নাই, আল্লাহকে চিনতে পারি না, এই জন্য ভালো লাগে না। আল্লাহকে চিনতে না পারার কারণে, আল্লাহকে বুঝতে না পাওয়ার কারণে আল্লাহ তাআলার দেওয়া আসমান জমিন দিয়া চলি, আল্লাহ তাআলার আসমান জমিন দিয়া চলি, কিন্তু আল্লাহ তাআলাকে না বুঝার কারণে, আল্লাহ তাআলার দাসত্ব গোলামি না করার কারণে, আল্লাহকে ভুলে যাওয়ার কারণে জমিনের ভিতর দিয়ে যা ইচ্ছা তাই করি না কেন। আজকে ঘর বাড়ির পিছনে পড়ি আল্লাহকে ভুলে গেলাম, সংসারের পিছনে পড়ি আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আজকে আল্লাহ তাআলা এরকমভাবে আপনার প্রতি আমার প্রতি নারাজ হওয়ার কারণে এ মুসলমান নামাজ পড়ো, নামাজ দ্বারা সমাধান হয় না। রোজা রাখার কারণেও রোজা দ্বারা সমাধান হয় না। কারণটা কি রে? কারণটা কি রে বাবা? একটাই কারণ, আপনার আমার আবাদতটা আবাদতের মতো হয় না। এই জন্যই তো আপনার আমার অভাব দূর হয় না, ঠিক কি না?
কেমন করে চলছো তুমি এই দুনিয়ার বুকে আজরাইল তো দাঁড়িয়ে আছে তোমার শিওরে ঠিক কিনা কেমন করে চলছো তুমি ও ভাই কেমন করে চলছো তুমি এই দুনিয়ার বুকে আজরাইল তো দাঁড়িয়ে আছে তোমার পিছনে হুকুম পাইলে ধরবে তোমায় রাখতে পারবে না আর এই দুনিয়ায় যাকে আপন সেই তো আপন না এই দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন না কেমন করে চলছো তুমি এই দুনিয়ার বুকে আরে মরণ তোমার ডাকছে তবে সকাল সন্ধ্যাতে মরণ তোমায় ডাকেছে রে ভাই সকাল সন্ধ্যাতে মসজিদেরও ফালকি খানা আসবে যেদিন ঘরে কাঁদিবে সবে সবাই মিলে তোমার শিওরে ও ভাই কেমন করে চলছো তুমি এই দুনিয়ার বুকে আজরাইল তো দাঁড়িয়ে আছে তোমার শিওরে ঠিক কিনা এ মুমিন আজকে দুনিয়ার জীবনের মধ্যে যাকে আপনি ভালোবাসেন না কেন স্বার্থের ব্যাঘাত ঘটলে ভালোবাসা মেলান হয়ে যায় আরে 10 বছরের স্ত্রীর সংসার গতকালকে রাত্রি নাকি বিছানায় ঘুমাইলেন ঝগড়া বেঁধে গেল স্বার্থের ব্যাঘাত ঘটে গেল আজকে সকালবেলা মামলা হয়ে গেল দুইজন দুই বিছনায় মাত্র 24 ঘন্টার ব্যবধান নয় 12 ঘন্টার ব্যবধানের মধ্যে দুইজন দুই বিছনায় আলাদা হয়ে গেলেন কিন্তু মামলা হয়ে গেল আপনার বিরুদ্ধে স্ত্রী স্ত্রীর বিরুদ্ধে স্বামী এরকম দুনিয়াতে চলে না না চলে এই জন্য আজকে আপন যাকে ভাবেন না কেন সে তো আপনার কখনো আপন হইতে পারে না আজকে যাকে আপনি মহব্বত করেন না কেন সে আপনার মহব্বতের দাবিদার হইতে পারে না তাহলে আপনি যেই নেতাকে মহব্বত করেছেন নেতাই তো পালাইলো মোবাইল নাম্বারটাও আপনার বন্ধ করে রেখে দিস জোরে বলেন না কেন আজকে নেতার পিছনে কতই না ঘুরলেন খেলাফত প্রতিষ্ঠা করার জন্য কোনো চেষ্টা করলেন না ফালা তাজআলু লিল্লাহি আনদাদা আল্লাহর জমিনের ভিতরে চলিয়া আল্লাহর সাথে নাফরমানি করলেন বরং বক্তার সামনে থেকে নেতাকে খুশি করতে গিয়া মাইকটাও ছুঁড়ে ফেলে দিয়েছেন জোরে বলেন না কেন হুজুর মাহফিল করা যাবে না হুজুর মাহফিল করা যাবে না কতই না ক্ষমতা দেখাইলেন মাদ্রাসা বন্ধ করেছেন মাহফিল বন্ধ করেছেন মাহফিল হইতে দিলেন না একমাত্র যেই নেতাকে মহব্বত করলেন যেই নেত্রীকে মহব্বত করলেন আপনার নেত্রী কোথায় আপনার নেতা কোথায় তাদের তো কোনো খোঁজ খবর পাওয়া যায় না বরং খোঁজ খবর তো দূরের কথা আপনি যেই নাম্বারে কথা বলতেন ওই মোবাইল নাম্বারটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে ঠিক কিনা তাহলে যাকে আপনি ভালোবাসেন যাকে মহব্বত করেছেন যাকে আপনি আপন ভাবছেন সে তো আপনার আপন না আরে আজকে যেই বাবাকে মহব্বত করেন যেই সন্তানকে মহব্বত করেন ওই সন্তানও আপনার আপন না স্বার্থের ব্যাঘাত ঘটলে সন্তানও আপনার বিরোধিতা করে জোরে বলেন না কেন একটা বাবার দুইটা সন্তান বড় ছেলেটাকে গ্রাজুয়েট বানাইছেন লেখাপড়া করাইয়া বললেন বাবারে ছোট ছেলেটাকে কষ্ট করে লেখাপড়া করাইলাম তোমার বড় ভাই কষ্ট করে মানুষের জমিনে হাল চাষ করেছে জেলে মাছ ধরেছে অটো চালাইছে ও বাবা তোমাকে একটু সম্পদ কম দিলাম তাকে একটু বেশি দিলাম ছোট ছেলে মানতে রাজি না রাত্রে রাধারে বাবাকে বিষ পান করাইয়া দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিয়েছে এমন ঘটনা আছে না নাই তাহলে আপন সন্তানও না আজকে মা বাবাকে আপন মনে করেন 2016 সালের মধ্যে 26 অক্টোবর ভারতের মুজাফফরনগরে যখন ঝগড়া বেঁধে গেল আতঙ্কবাদীর মামলা দিয়া দিল্লির পুলিশ প্রশাসন 100 নম্বরে কল দিয়া যখন ধরে গেল হামিদ আনসারি ডাক দিয়া বলে সন্তান আমার না বাবা সন্তানের পরিচয় দেয় না বুঝা গেল স্বার্থের ব্যাঘাত ঘটে গেল বাবাও বলে সন্তানটা কিন্তু আমার না শুধু ভারতের ঘটনাই বললাম না এই বাংলাদেশের একটা ঘটনাও এই বছর কোরবানির
বিপরীতে এক ছাগলের কারণে বাবার চাকরি গেল, মার বাড়ি গেল, শাশুড়ির বাড়ি গেল। বাবা বলে সন্তান আমার না, সন্তান বলে বাবাও আমার না। জোরে বলেন না কেন? কারণ কি? সন্তানও আপনার আপন না, মা বাবাও আপন না। আরে যেই স্ত্রীকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, স্বার্থের ব্যাঘাত ঘটে গেল, আপনার বিরোধিতা এরকম ভাবে করে এরকম ভাবে ম্যাজিস্ট্রেটের সামনে আপনার বিরোধিতা করলো। কারণটা কি? সন্তান আল্লাহকে লিয়া আরিফুন চিনে নাই, ওই মা বাবা আল্লাহকে চিনে নাই। আজকে আপনি দিনদারি হইলে, আপনার যদি সন্তান দিনদার না হয়, তাহলে আপনার বিপদ জানের কোনো এরকম ভাবে মায়া নাই। তাহলে বোঝা গেল আপনি যেই দলের ব্যানার নিয়ে এতদিন পর্যন্ত চলছেন, ওই দলের ব্যানারটার মধ্যে এরকম ভাবে ইসলামী ব্যানার না থাকার কারণে জমিনের ভিতরে আজকে বিবর্তনবাদের শিক্ষা বাস্তবায়ন করার কারণে, একাত্মবাদের শিক্ষাটা আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার কারণে আস্তে আস্তে আপনার ভিতরে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে। এই জন্য আপনার ইবাদত গুলা কোনো ভালো লাগে না, ঠিক কি না? আল্লাহ জানিয়ে দেয়, ও দুনিয়ার ইমানদারের দল, আল্লাহ বলে জানো তোমার না, মালও তোমার না। আরে দুনিয়ার জমিনের মধ্যে আজকে যদি জানার মাল, যে সম্পদ অর্জন করেছেন, আজকে এই সম্পদগুলা অবৈধ পথে অর্জন করার কারণে দুর্নীতি দমন কমিশনার আপনার সম্পদগুলা বাজেয়াপ্ত করে নিয়ে যায়। সম্পদ আপনি জমা করেছেন ঠিক, তবে সম্পদ জমা করতে পারেন, তবে বক্ষণ করার অধিকার আপনার নাই। কারণ এই সম্পদ জমা করেছেন, সম্পদ আপনার না, মালও আপনার না, জানও আপনার না। জানও আল্লাহ তাআলা দিয়েছেন, সম্পদও আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এ ভাই, জানার মাল, এই যে সম্পদ দিয়েছেন, এখন এইবার আপনার জানটা কোন কাজে লাগাইবেন? আইলিয়া আরিফুন, আল্লাহ তাআলাকে চিনা, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে যখন আপনি জান লাগাইবেন, তখন আপনার এই পরিবার, আপনার সমাজ, আপনার দেশ, আপনার মহল্লা, সমস্ত জায়গার ভিতরে দেখবেন শান্তি। আর শান্তি কেমন শান্তি? ওই আমি বলেছিলাম না কেন, ওই সোমনাথের মধ্যে, যেই জায়গার মধ্য থেকে সর্বপ্রথম এরকম ভাবে ইসলামের বিরোধিতা করেছিল, যারা নাকি খেলাফত প্রতিষ্ঠার বিপক্ষে আইন কানুন পাশ করেছিল, যারা নাকি এরকম ভাবে দিল্লির কেজরিওয়ালকে গ্রেপ্তার করে চাইছিল, এই জমিনের মধ্য থেকে ইসলামী মুসলমানদের মতাদর্শ এগুলাকে এরকম ভাবে বন্ধ করার জন্য পায়তারা করেছিল। কিন্তু না, ওই জমিনের মধ্যে যখন মুসলমান আল্লাহু আকবার বলে আসাদুদ্দিন ওয়াইসির মতো লোক যখন আলোচনা করে সামনের দিকে অগ্রসর হয়েছিল, বোম্বাইয়ের রাস্তার ভিতরে খেলাফতের জন্য লক্ষ লক্ষ মানুষ যখন জীবন দিয়েছিল আর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, আর ওই বাতিল পেটুয়া বাহিনীর দল মুহূর্তের মধ্যে পালানোর রাস্তা খুঁজে পায় নাই, ঠিক কি না? কারণ মুসলমান এইটাই বুঝাইতে চায়। আজকে এই সমাজের ভিতরে যারা এরকম ভাবে খেলাফতের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, মক্তবের বিরোধিতা করে, ওয়াজ মাহফিলের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, এই মানুষগুলা ইসলামের পক্ষের লোক না। আপনি বলবেন হুজুর মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, আমি বলবো মুসলমানের ঘরে জন্ম নিয়েছে ঠিক, তবে মুসলমানের মুসলমানিত্ব তাদের মধ্যে নাই। মুসলমানের মুসলমানিত্ব না থাকার কারণে এই জমিনের ভিতরে আস্তে আস্তে ইসলাম আছে, তবে পুরাতন কাপড়ের মতো। ইসলামের আদর্শ, ইসলামের এরকম ভাবে নিয়ম নীতি এগুলা না থাকার কারণে আজও পর্যন্ত পাড়া প্রতিবেশীর কারণে আপনার বাচ্চা কোনো নিরাপদ নাই, মা বাবার কাছে সন্তান নিরাপদ নয়, মুসল্লিদের কাছে ইমামের জান নিরাপদ নয়, আজকে মুরিদের কাছে পীরের জান নিরাপদ নয়, আজকে এরকম ভাবে ছাত্রর কাছে উস্তাদের জান নিরাপদ নয়। আছে না নাই?
আজকে পাড়া প্রতিবেশী আপনার সন্তানকে মেরে ফেলায়, গুম করে হত্যা করে, কারণটা কি? কারণটা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নাই। কারণটা কি? ইসলামের মতাদর্শের সাথে সে আদর্শিত হতে পারে নাই। এই জন্য বাবার কাছে সন্তানের কোনো দাম নাই। এ মুমিন, বাবা এরকমভাবে সন্তানের কোনো দাম নাই, সন্তানের কাছে মার এরকমভাবে জানের নিরাপদ নাই। আজকে দেখেন না কেন সন্তান দিন মতো চলতে পারে নাই, সন্তানের ভিতরে ইসলামের আদর্শ নাই, ওই মদিনা ওয়ালার শিক্ষা সন্তানের ভিতরে নাই। না থাকার কারণে এমন করে 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 একদিন ওই সন্তান ওই যে ওই বিবর্তনবাদের শিক্ষা পাওয়ার কারণে, ওই যে ওই এরকমভাবে শিরকের শিক্ষা পাওয়ার কারণে ওই সন্তান মাকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছে, মাকে মেরে ফেলতেছে। পাড়া প্রতিবেশী সন্তানটাকে গুম করে এরকম নদীর ভিতরে দ্বিখণ্ডিত করে লাশটাকে ফেলে দিতেছে। বাবাও সন্তানের কাছে নিরাপদ নয়। আজকে সন্তান দিন মতো না চলার কারণে ওই বাবাকেও মেরে ফেলতে সন্তান কোনো দ্বিধাবোধ করে না। আরে ভাই, শুধু তাই নয়, তাই নয়, ওই যে গত বছর লালমনিরহাটে মাহফিলে গিয়ে দেখলাম রাজনৈতিক অঙ্গনের মিশ্রণের কারণে এরকম দুই দলে ঝগড়া বাঁধার কারণে ওই আপন ভাইকে জবাই করে বিরোধী দলকে ফাঁসানোর জন্য মামলা দিয়েছে। একমাত্র কারণ হলো দুনিয়া রাজত্ব বরত্বটাকে বড় মনে করার কারণে, আস্তে আস্তে আল্লাহ তাআলার মারিফত থেকে দূরে সরে যাওয়ার কারণে। ইবলিস যখন অন্তরটাকে এরকম বাধা বেঁধেছিল, তখন আস্তে আস্তে করে সমাজের ভিতরে অশৃঙ্খল আর অস্বস্তিকর অবস্থানটা চলে আসছে। এই জন্য সমাজের ভিতরে টাকা আছে, শান্তি নাই, ক্ষমতা আছে, তবে শান্তির চিহ্ন নাই, বিল্ডিং আছে, শান্তির চিহ্ন নাই, ঠিক কিনা? সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইল আইসা গো সবই করে পরে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের মা আই ফিরা গো, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো ওই অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির কাছে পুকুর পাড়ে গো বাদলি বাঁশের ঘর,
বাপো নাই তোর মা ও নাই গো কে লইবে তোর খবর রে সংসার সংসার ওইরা ভাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মনোরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আজকে সংসারের মহব্বতে পড়িয়া আজকে স্ত্রীর মহব্বতে পড়িয়া ঘর বাড়ির মহব্বতের পড়িয়া আপনার আমার সমস্ত সব কিছু বিসর্জন দিয়া ওই মালিককে ভুলিয়া আজকে এরকম ভাবে সমাজের ভিতরে নৈরাজ্যের পক্ষে ছিলাম। এ মুমিন, আজকে নৈরাজ্য পক্ষে থাকার কারণে আজকে স্ত্রীর সাথে সংসারে শান্তি নাই, ছেলের সাথে সংসারে শান্তি নাই। কারণ দুইটা, আল্লাহর নবী বলেন দুইটা জিনিসের মধ্যে এরকম ভাবে একটা জিনিস হলো কোরআনের তেলাওয়াত, আর একটা জিনিস হলো মৌতের স্মরণ। কারণ নবী জানাইয়া দেয় ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম إن هذه القلوب تصدو كما يصدو الحديد إذا أصابه الماء লোহার মধ্যে যদি পানি লাগে, লোহার মধ্যে পানি লাগার সাথে সাথে ঝং লেগে যায়। আপনি গত বছর শীতের সিজনে একটা কুড়াল কিনে আনছেন, আপনি এরকম ভাবে খেজুর গাছের ওই যে রস কাটার জন্য, এখন তো খেজুর গাছের প্রজন্ম বন্ধ হয়ে গেল, তাল গাছ থেকে রস নেওয়ার জন্য আপনি তো বাজারের থেকে, মালেরহাট বাজার থেকে, তালুকদার বাজার থেকে, ভোলা সদর থেকে আপনি সুন্দর করে এরকম ভাবে একটা কাটাইল নিয়ে আসলেন। সুন্দর করে আনার পর এটাকে আপনি ঘরের ভিতরে যত্ন করে রাখলেন। নবী বলেন ইদা আসবাহুল মা, যখন পানি লেগে গেল সাথে সাথে এর ভিতরে ঝং লাগলো, এটাকে যদি ঝং দূর করতে হয় কার কাছে নেওয়া লাগবে? কামারে কি করবে? কামারে ফোড়া দিয়া, আবার পানির ভিতরে দিয়ে, আবার আগুনের ভিতরে দিয়ে, একটু পানিতে দিয়ে, আবার এটাকে আবার সুন্দর করে আবার রেত দিয়ে ধার দিয়ে দিবে। জোরে বলেন না কেন? ইদা আসবাহুল মা, হাদিদ মানে লোহা, মা উন মানে পানি। যখন লোহার মধ্যে পানি লেগে যায়, লোহা যেমন ঝং লেগে যায়, আপনার আমার অন্তরটা বিবর্তনবাদের স্লোগান দিয়েছি, কতই না স্লোগান দিয়েছি। নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, যদিও নেতায় নামাজ পড়ে না এক ওয়াক্ত।